নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সেমিস্টার 4 মেজরের পরীক্ষা হয়ে গেছে, তাই এই সময় তোমরা মাইনরের জন্য প্রিপারেশন নিচ্ছ। আমি আজকে বলে দিই সেমিস্টার 4-এ তোমরা সিসিএফে মাইনরে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়বে। আমি বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানই আলোচনা করব। প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্নটার দিকে একটু এগিয়ে যাই। তোমরা কোশ্চেন প্যাটার্নটা হয়তো ভালো জানো। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে 75 মার্কসে দুটো 20 নম্বর থাকে, দুটো 10 নম্বর এবং তিনটে 5 নম্বর প্রশ্ন করতে হয়। এবার আমি দেখে নেব যে তোমাদের এই পরীক্ষায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়বে। প্রথম প্রশ্ন আমি যেটা বলবো, পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পরীক্ষার জন্য। গ্রিসের দাস ব্যবস্থা বা দাস সমাজ, স্লেভ সোসাইটি অফ গ্রিস, এটা দুটো ভাগে ভাগ করে লেখা উচিত। একটা জায়গায় লেখা উচিত যে অ্যাথেন্সে দাস ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে স্পার্টায় দাস ব্যবস্থা। এই দুটো ডিফারেন্ট করে কিন্তু অ্যান্সারটা লেখা উচিত। তাহলে সুবিধে কী হবে, অ্যাথেন্স বা স্পার্টার যে আলাদা দাস ব্যবস্থা, এই দুটোকে একটা যদি 5 মার্কস তুলে দেয় তাহলে তোমরা কভার আপ করতে পারবে। থার্ড, লৌহ যুগ সংক্রান্ত বিতর্ক, সিগনিফিকেন্স অফ হিস্টোরিক্যাল ডিবেটস রিগার্ডিং আয়রন টেকনোলজি। 4, মানুষের বিবর্তনের ইতিহাস, ব্রিফ হিস্ট্রি অফ ইভলিউশন অফ হিউম্যান বা হিউম্যান এভলিউশন, যাই বল। আচ্ছা, এবার আমি 10 মার্কসের দিকে আসি। প্রথম হচ্ছে মিশরের ধর্মীয় জীবন, রিলিজিয়ান অফ ইজিপ্ট বা রিলিজিয়াস সোসাইটি অফ ইজিপ্ট, এটা কিন্তু 5 মার্কসও দিতে পারে, ঠিক আছে। 2 নম্বর মিশরের রাষ্ট্রীয় কাঠামো, স্টেট স্ট্রাকচার অফ ইজিপ্ট, অর্থাৎ এখানে ফ্যারাওয়ের পজিশনস আর অন্যান্য যে প্রিস্ট বা পুরোহিতদের পজিশন এবং এর মধ্যে কোরিলেশন, এটা বলতে পারলে খুব ভালো হয়। 3 নম্বর পলিশের উত্থান ও বৈশিষ্ট্য, রাইজ অ্যান্ড ফিচার অফ গ্রিক পলিশ। 4 রোমের বাণিজ্য ও নগরায়ন, আরবানাইজেশন অ্যান্ড ট্রেড অফ রোম। আচ্ছা, এই আরবানাইজেশন বা ট্রেড, এই দুটো কিন্তু ডিফারেন্ট, কিন্তু 5+5 হতে পারে বা আলাদা, কিন্তু এরা এই দুটো কোনো শর্ট নোটও দিতে পারে। আচ্ছা, নব্যপ্রস্তর বিপ্লব বা নিওলিথিক রেভলিউশন, যেটা গর্ডন চাইল্ডের কনসেপ্ট, এইটা কিন্তু আলাদাও 5 মার্কস দিতে পারে। সুতরাং 10 মার্কসগুলো 5 মার্কসের একটা প্রবাবিলিটি আছে। এই প্রশ্নগুলো খুব একটা কঠিন নয়, এইগুলো করাই যায়। এবার আমি আসি যে তোমাদের 5 মার্কসে তোমরা কী কী প্রশ্ন পড়বে। 5 মার্কসের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ। 2 নম্বর হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 20 মার্কসে কভার আপ হয়ে যাচ্ছে, তাই আলাদা করে পড়ার দরকার নেই। 3 নম্বর মিশরের স্থাপত্য, পিরামিড এবং অন্যান্য যে স্পিংস এবং মিশরে যে অন্যান্য স্থাপত্য আছে সেইগুলো বলতে হবে। 4 সোলনের সংস্কার। 5 সোফিস্ট দর্শন বা সোফিস্ট ফিলোসফি। 6 নম্বর সোফোক্লিস। 7 নম্বর সক্রেটিস। 8 নম্বর থুকিডাইডিস বা থুকিডিটিস। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে, এর বাইরে কোনো প্রশ্নই দেবে না। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করো, এর মধ্যে কমন পেয়ে যাবে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।